মার্কণ্ডেয় পুরাণ মতে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে মহিষাসুর নামে পরিচিত হন। আর এই মহিষাসুরকে বধ কোনো পুরুষ করতে পারবে না, সেটাও অবধারিত ছিল। সেই ক্ষেত্রে সমস্ত দেবতারা তাদের নিজেদের শক্তি বা তেজ দিয়ে সৃষ্টি করেছিল মা দুর্গা বা দেবী মহামায়াকে। দেবী দুর্গার সেই শক্তি অর্থাৎ দেবতাদের সম্মিলিত শক্তি, এক এক দেবতার এক এক শক্তি রূপে দেবী দুর্গাকে আমরা পাই। কোন দেবতা কোন শক্তি দিয়ে দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন তাই নিয়েই আজকের ভিডিওটি। দেবাদিদেব মহাদেবের শক্তি বা তেজে তৈরি হয়েছিল দেবীর মুখমণ্ডল। বিষ্ণুদেবের তেজ নিয়ে বা শক্তি নিয়ে তৈরি হয়েছিল দেবী দুর্গার বাহুযুগল। যমরাজের শক্তি নিয়ে তৈরি হয়েছিল দেবী দুর্গার কেশরাশি। আর চন্দ্রের তেজের শক্তি নিয়ে তৈরি হয়েছিল দুর্গার স্তন। এইভাবেই নানান দেবতা তাদের শক্তি দিয়ে দেবীর এক এক অঙ্গ গঠিত করেছিল। বরুণের তেজে তৈরি হয়েছিল কটিদেশ, ইন্দ্রের তেজে তৈরি হয়েছিল জঙ্ঘা বা উরু, আর পৃথিবীর তেজে তৈরি হয়েছিল দেবী দুর্গার নিতম্ব। ব্রহ্মার তেজে সৃষ্টি হয়েছিল দেবী দুর্গার পদযুগল, আর সূর্যর তেজে সৃষ্টি হয়েছিল দেবী দুর্গার পদের আঙুল। বসুদেবের তেজে দেবী দুর্গার তৈরি হয়েছিল হাতের আঙুল। আর কুবেরের শক্তি বা তেজ নিয়ে তৈরি হয়েছিল নাসিকা। আর অগ্নির তেজে তৈরি হয়েছিল দেবী দুর্গা ত্রিনয়ন। আর প্রজাপতির তেজে তৈরি হয়েছিল দেবদুর্গার দন্তবিশেষ। বায়ু দেবতার তেজে তৈরি হয়েছিল দেবীর কান। সন্ধ্যার তেজে দেবীর তৈরি হয়েছিল ভ্রুযুগল। এর পরবর্তীতে অন্যান্য দেবতাকে দিয়ে বা তাদের শক্তি একসঙ্গে সঞ্চারিত হয়ে দেবী দুর্গার রূপ গঠন করে। তাছাড়া দেবী দুর্গাকে অস্ত্র প্রদান করেছিল বিভিন্ন দেবতা। তাদের নিজস্ব সর্বশক্তি সেই অস্ত্র তারা দেবী দুর্গাকে প্রদান করে ওই অসুরকে বধ করার জন্য। দেবাদিদেব মহাদেব দান করেছিলেন ত্রিশূল। বিষ্ণু দিলেন চক্র, বরুণ দেব দিয়েছিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বায়ু দিলেন ধনুর্বাণ, ইন্দ্রদেব দিলেন বজ্র, ঐরাবত দিলেন যমরাজ দিলেন কালদণ্ড, বরুণ দিলেন পাশ, ব্রহ্মা দিলেন অক্কমালা ও কমণ্ডলু, সূর্যদেব দিলেন রশ্মি, কালখড়গ আর নির্মল চর্ম, ক্ষীরোদসাগর দিলেন বিভিন্ন বস্ত্রাদি এবং অন্যান্য আবরণ, বিশ্বকর্মা দিলেন নানাবিধ অস্ত্র এবং পরশুসহ কবচ, হিমালয় দিলেন সিংহ, আর কুবের দিলেন অমৃত প্রাণ করার ভাণ্ড। এইভাবে দেবী এক এক দেবতার কাছ থেকে তাদের অস্ত্র, শক্তি সমস্ত কিছু গ্রহণ করেন। দেবতারা তারা সদর্পে সেগুলো দেবীকে তৈরি করার জন্য অর্পণ করেন। এইভাবেই দেবী দুর্গার সৃষ্টি। শক্তি প্রদানের পর দেবী দুর্গা তা গ্রহণ করলেন এবং অট্ট হাসি হাসতে শুরু করলেন। অট্ট হাসি সেই কানে গিয়ে পৌঁছালো মহিষাসুরের। তখনই সে অসুররাজ দেবী দুর্গার সাথে যুদ্ধ করতে রত হলেন। দেবী দুর্গা মহিষাসুরকে 3 বার হত্যা করেন, আর মহিষাসুর 3 বার দেবীর কাছ থেকে বধ হন বা হত্যা হন। দেবী দুর্গার আশীর্বাদে মহিষাসুর ওই 3 বার বা 3 রকমের মাতৃমূর্তির সাথে এখনও পূজিত হয়। এটা দেবীরই আশীর্বাদ। আজকের এই ছোট্ট ইনফরমেশনগুলি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো।